আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্লগার টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে blogger.com এ একটি কাস্টম ডোমেইন সেটআপ করতে হয় এবং তার পূর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হয়। বন্ধুরা, আজকের পর্বে থাকবে ব্লগারের যে সেটিং রয়েছে, সেটিং যে বেসিক অপশনগুলো এগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আজকে একটি ধারাবাহিক আলোচনা করব। তো বন্ধুরা, চলুন সরাসরি কাজে চলে যাওয়া যাক। বন্ধুরা, যদি আপনারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আজকের যে টিউটোরিয়ালটি সেটা হচ্ছে সেটিং দিয়ে আমরা কি কাজ করব এইটার বিষয়ে। প্রথমে সেটিং অপশনে গিয়ে যে অপশনটি রয়েছে বেসিকে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে এক্সেল বাংলা টিউটোরিয়াল। যে বেসিক অপশনটি এখানে হচ্ছে টাইটেলটা ঠিক আছে, এক্সেল বাংলা টিউটোরিয়াল। তারপর ডিসক্রিপশনটা আমাদের যেভাবে দিতে হবে, লার্ন এক্সেল এট হোম ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা আর একটু বাড়িয়ে দিতে পারি। If you want to learn Microsoft Excel at home, so you can check this series video and this website. This is the live website to learning Microsoft Excel at home. তো বন্ধুরা, এটা যদি আমাদের ডিসক্রিপশনে মোটামুটি বলো, লার্ন এক্সেল এট হোম ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মাইক্রোসফট এক্সেল এট হোম, সো ইউ ক্যান চেক দিস series video and this website. This is the live website to learn Microsoft Excel at home with বাংলা টিউটোরিয়াল। এটা 500 ক্যারেক্টারের ভিতরে দিতে হয়। এটা আমাদের 500 ক্যারেক্টারের ভিতরে হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল, এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, প্রাইভেসি ভিজিবল টু সার্চ ইঞ্জিন। এখানে ভিজিবল টু সার্চ ইঞ্জিন দিলে এখানে ইয়েস দিতে হবে অবশ্যই। যদি আমরা নো দিই তাহলে সার্চ ইঞ্জিন বা গুগল এটাকে ইন্ডেক্স করবে না এবং কখনোই গুগল রেজাল্টে এটা আসবে না। সুতরাং এটা আমাদের অবশ্যই ইয়েস দিতে হবে। অনেকে এটা জানে না, সেক্ষেত্রে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তারপর যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে পাবলিশিং। এটা কিন্তু আমরা বেসিক অপশনটি দেখছি। পাবলিশিং এর ভিতরে রয়েছে ব্লগ অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটাকে রিডাইরেক্ট করে দিয়েছি। আমাদের যে আগের লিঙ্কটা ছিল, পার্মালিঙ্কটা ছিল বা ওয়েবসাইটের নামটি ছিল এক্সেল বাংলা tutorial.blogspot.com, এটাকে আমরা এক্সেল বাংলা .xyz নামে আমরা রিডাইরেক্ট করে দিয়েছি। এখন এই সাইটটা কিন্তু আমরা কাজ করছি। তো বন্ধুরা, আমরা একটু দেখিয়ে দিচ্ছি সাইটটা দেখতে কেমন হবে। এক্সেল বাংলা .xyz দিলে কিন্তু আমাদের এই সাইটটা চলে আসছে, হোম, এক্সেল বেসিক, তারপরে এক্সেল শর্ট কি, এক্সেল ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিওগুলো আমরা এখন আপলোড করিনি এবং ডাউনলোডে গিয়েও কিন্তু এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন তারপর যে অপশনটি রয়েছে সেটা দেখছি। এইচটিটিপিএস একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে একটি ওয়েবসাইটের সিকিউরিটি। আপনি যখন এইচটিটিপিএস অ্যাভেলেবিলিটি যখন ইয়েস দিয়ে দিবেন অথবা এটাকে রিডাইরেক্ট করে দিবেন, তখন কিন্তু আপনার সাইটটি এইচটিটিপিএস বা সিকিউর একটি ওয়েবসাইট হিসেবে দেখা যাবে। এখানে দেখুন, এই সাইটটি কিন্তু এখানে একটি ভিউ সাইট ইনফরমেশন যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে সার্টিফিকেশন ভ্যালিড, কুকি 2-in-1 সাইট সেটিং। এগুলো কিন্তু আমাদের একটি সাইটের সিকিউরিটি হিসেবে থাকে। এখানে একটা লক দেখা যাচ্ছে, এই লকটা যখন থাকবে তখন ভাববেন আপনার সাইটটি সিকিউর রয়েছে। এবং অনেক সাইট এমন রয়েছে যেগুলো এখানে লকটি থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা সাইটে এসএসএল দিতে হয়। এবং বর্তমান সার্চ ইঞ্জিনে বা বর্তমানে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে এসএসএলটাও কিছু কাজ করে থাকে। তো বন্ধুরা, এটা অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলে তখন আপনার সাইটের সিকিউরিটিটা বেড়ে যাবে। তারপর পারমিশনস বলতে এখানে আপনি এই ব্লগে কে কাজ করবে, ব্লগ অথর রয়েছে আমাদের, এখানে গভইনফো রয়েছে বা অ্যাডমিন রয়েছে, আমাদের এই ইমেল অ্যাড্রেসের মালিকটা। এখানে আমরা চাইলে আরও অথর যোগ করতে পারি। এখানে ইমেল অ্যাড্রেস লিখে ইনভাইট দিলে তারা অ্যাকসেপ্ট করলে এখানে কিন্তু অথরটা হয়ে যাবে এবং তারাও চাইলে এখান থেকে পোস্ট করতে পারবে। এই ছিল
বেসিক। তারপর পোস্ট, কমান্ড অ্যান্ড শেয়ারিং, এটাও গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি ওয়েবসাইটের জন্য। এখানে পোস্ট, আপনার প্রথম পেজে মোট কয়টি পোস্ট দেখাবে, আমরা এখানে দিয়ে দেব 10টি পোস্ট আমাদের ফার্স্ট পেজে দেখাবে ইন দ্য মেইন পেজ, অথবা মেইন পেজে দেখাবে। পোস্ট টেমপ্লেট এখানে অ্যাড করা নেই, বা ডিফল্ট যেটা আছে এটাই আমরা ইউজ করব, যেহেতু আমরা একটি কাস্টম থিম ইউজ করেছি, সেক্ষেত্রে আমাদের পোস্ট টেমপ্লেটটি আর নতুন করে অ্যাড করার কিছু নেই। এটা রিমুভ দিয়ে দিলাম। শোকেজ ইমেজ লাইট বক্স, এখন লাইট বক্স দিয়ে দিলে ইমেজটার উপরে যখন আমরা স্ক্রল করব তখন এটা কিন্তু একটু লাইট আকারে চলে আসবে, ঠিক আছে। তারপর কমেন্ট লোকেশন এমবেডেড, তার মানে নিচে এমবেডেড হয়ে আসবে। হো ক্যান কমেন্ট, কে এখানে কমেন্ট করতে পারবে। এখানে যদি আমরা এনিওয়ান দিয়ে দিই তাহলে সকলেই অপরিচিত অ্যাড্রেসে এখানে কমেন্ট করে যেতে পারবে। আর যদি ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, যারা শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা আছে তারাই কমেন্ট করতে পারবে। এবং যদি অনলি মেম্বার অফ দিস ব্লগ, এই ব্লগের মেম্বার যদি হয়, বা যারা এই ব্লগটিকে লাইক করেছে বা এই ব্লগটির অ্যাটমে যোগ দিয়েছেন বা এটাকে চয়েস করেছেন, তারাই শুধুমাত্র এখানে এই ব্লগের মেম্বার হয়েছেন, তারাই এখান থেকে কমেন্ট করতে পারবেন। এবং কমেন্ট মডারেশন এখানে নেভার যদি দেই তাহলে প্রত্যেকটি কমেন্ট আমরা পরে এখানে কমেন্ট মডারেশন যদি অলওয়েজ দিয়ে রাখি তাহলে আমাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমাদের যে ইমেইলটা থাকবে এখানে ইমেইল থেকে ঢুকে আমাদের অ্যাক্টিভেট করে দিতে হবে, তখনই শো করবে, এছাড়া শো করবে না। আর যদি নেভার দিয়ে দিই তাহলে যখন তারা কমেন্ট করবে সরাসরি কমেন্টে অ্যাড হয়ে যাবে। শো ওয়ার্ড ভেরিফিকেশন হচ্ছে কমেন্ট করার সময় নিচে কিছু ভেরিফিকেশন আসে, যেমন অনেক সময় দেখা যায় ক্যাপচা কোড আসে বা কোনো ম্যাথ আসে, এটাকে সলিউশন করে আমাদের দিতে হয়। এটা ওপেন থাকলে তাহলে যে বিষয়টি হয় সেটা হচ্ছে অনেক স্প্যামার রয়েছে, তারা সরাসরি এখানে কমেন্ট মানে অটোবোটভাবে কমেন্ট করতে পারে না। তো কমেন্ট ফ্রম মেসেজ আকারে কমেন্ট করতে পারবে কিনা, এখানে যদি আমরা অ্যাড করে দিই তাহলে মেসেজ আকারেও অনেকে এখানে কিন্তু কমেন্ট করতে পারবে। আর তারপরের সেটিংয়ে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইমেইল। তো চলুন ইমেইলে যাওয়া যাক। ইমেইল, এখানে আপনার যে ইমেইলটা রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকে একটি কাস্টম ইমেইল করে নিতে পারবেন। যখনই আপনাকে কেউ মেইল করবে তখন কিন্তু এই ইমেইলে চলে আসবে। এবং নোটিফিকেশন ইমেইল আমাদের এটা দেওয়া আছে, চাইলে আপনি এখানে আরও ইমেইল যোগ করে নিতে পারবেন। ইমেইল পোস্ট টু অ্যাড, যদি আপনি এখানে ইমেইল অ্যাড করে দেন যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে, তখন কিন্তু সরাসরি ইমেইলে পোস্টটি চলে যাবে, ঠিক আছে। চুজ ফ্রম কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট থেকে ইমেইল কিন্তু দিয়ে দিতে পারবেন। এর জন্য যখন আপনি ইমেইলটা অ্যাড করবেন তখন সরাসরি একটি ইমেইল নোটিফিকেশন চলে যাবে, তারা যদি এটাকে অ্যাকসেপ্ট করে তখনই শুধুমাত্র আপনার এখান থেকে পোস্ট নোটিফিকেশনগুলো তাদের ইমেইলে চলে যাবে। তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিংয়ের ভিতরে আমরা যেহেতু সাইটটি ইংরেজিতে বানিয়েছি এখানে ইংলিশ থাকবে। এখানে অ্যানাবল ট্রান্সলেট যদি দিয়ে দিই এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজ থাকবে এবং কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে সেটা এখানে দিয়ে দিতে হবে। এটা আমরা এখন দিচ্ছি না, ডিসেবল থাক, যেহেতু আমাদের ইংরেজি ভাষায় ওয়েবসাইটে রয়েছে। তারপর ফরম্যাটিং টাইম জোন আমরা দিয়েছি GMT 8.00 প্যাসিফিক টাইম, এটা এখানে আমরা দিয়ে দেবো। আমাদের যে প্যাসিফিক বাংলাদেশের টাইমটা রয়েছে, যেহেতু আমরা বাংলা ভাষায় করছি তাহলে আমাদের এখানে বাংলা ভাষাটা দেওয়া যায়। এখানে আমাদের +6 গেলে কিন্তু আমাদের ঢাকা চলে আসবে, +1 +6 হচ্ছে ঢাকা। এই যে +6 গেলে কিন্তু 6+ এখানে ঢাকা আসবে, ঢাকার আমরা সময় ফরম্যাটটা দিয়ে দিতে পারি। তারপরে সাইট স্ট্যাম্প ফরম্যাট, এখানে যে ডেট ফরম্যাটটি রয়েছে এটা যে কোনো একটা ফরম্যাট থাকতে পারে, সমস্যা নেই। কমেন্ট টাইম স্ট্যাম্প ফরম্যাট এটা থাকবে। বন্ধুরা তারপর রয়েছে সার্চ প্রিফারেন্স, এইটিও কিন্তু এসইওর দিক থেকে খুব ভালো মানের একটি, মানে ভালো বলতে এটা লাগবেই, এটা মাস্ট বি, এটাকে আপনার সেটিং করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার সাইটটা গুগল ইন্ডেক্স করবে না বা ইন্ডেক্স ভালোভাবে করতে পারবে না এবং কোনো এরর থাকবে। তো প্রথমে যে যেটা রয়েছে সেটা হচ্ছে মেটাটেক, এটাকে আমরা এনাবল করে ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে যে কাজটি হবে, আমরা যখন একটি নতুন পোস্ট করব, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন একটি নতুন পোস্ট করব নিউ পোস্ট, তখন কিন্তু পোস্টের পাশে এখানে সার্চ ডিসক্রিপশন যে একটি বক্স রয়েছে এই বক্সটা চলে আসবে। আপনারা চাইলে এখানে সার্চ ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারবেন বা মেটাটেকটা দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে
এখানে ডিসক্রিপশনের কাজ, মেটা ট্যাগের কাজ। তারপর এরর অ্যান্ড রিডাইরেকশন, যখন আপনি কোনো একটি পেজ রিমুভ করে নতুন পেজে রিডাইরেক্ট করে দিবেন তখন এখান থেকে এডিটিং করে নট ফাউন্ড পেজটাকে দিয়ে দিবেন, তারপর এখান থেকে নতুন ইউআরএল দিয়ে দেবেন, তখন সেটা কিন্তু নতুন ইউআরএলে যোগ হয়ে যাবে। তারপরে ক্রাউলার অ্যান্ড ইন্ডেক্সিং, গুগল আপনার সাইটটিকে ইন্ডেক্স করবে কিনা। এখানে দেখুন কি আছে, এডিটে গিয়ে ওয়েবমাস্টার, আমাদের সাইটে কিন্তু এখনো ওয়েবমাস্টার টুলস বা সার্চ কনসোলে অ্যাড করা হয়নি। দেখুন এখান থেকে কিন্তু আমার সাইটটা ওয়েবমাস্টার বা সার্চ কনসোলে অ্যাড করতে হবে এবং অ্যানালাইটিক্সে অ্যাড করতে হবে। যখন আমরা ওয়েবসাইটটাকে এখানে অ্যাড করে নেব তখন কিন্তু আমার সাইটটা গুগল সরাসরি ইন্ডেক্স করবে। আমরা এটার জন্য আমরা একটা ভিডিও বানাবো, যেটি থাকবে গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও থাকবে। তো এটা নিয়ে আর বেশি কথা বলছি না। তারপরেও কাস্টম রোবট হিডার, তারপরে রোবট টেক্সট, এগুলো হচ্ছে আপনি কোনো পেজ বা কোনো পোস্ট এখান থেকে গুগল ইন্ডেক্সের বাইরে রাখতে চান কিনা, তখন সেটাকে রোবট টেক্সট করে এখানে অ্যাড করে দিলেই কিন্তু সেই পেজটাকে গুগল আর ক্রাউল করবে না। এখানে হচ্ছে এই কাজটি। তারপর হচ্ছে মেন যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা যেখান থেকে ইনকাম করব, কাস্টম অ্যাড টেক্সটি। আমরা যখন গুগল অ্যাডসেন্স বা মনিটাইজেশন করব তখন এখানে অ্যাড টেক্সটি অ্যাডসেন্সের যে কোডটি রয়েছে এখানে কিন্তু একটি কোড আমাদেরকে দিতে হবে। বন্ধুরা তারপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আদার্সে দেখি আমরা কি কি রয়েছে। এখানে রয়েছে দেখুন ইম্পোর্ট কন্টেন্ট। আপনার যদি প্রিভিয়াস কোনো ওয়েবসাইট থাকে সেখান থেকে যদি কখনো ডাটা ডাউনলোড করে থাকেন এবং সেই ডাটাগুলো যদি এই ওয়েবসাইটে আপলোড করেন তখন এখানে ইম্পোর্ট কন্টেন্টে ক্লিক করলে দেখবেন এখানে ইম্পোর্ট ফ্রম কম্পিউটার থেকে একটা অপশন আসবে, এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন এবং চাইলে আপনার যে ওয়েবসাইটের সমস্ত ডাটাগুলো রয়েছে সেগুলো ব্যাকআপ রাখতে পারবেন এবং পরবর্তীতে আপলোড করতে পারবেন। তারপর দেখুন যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ভিডিওস ফ্রম ইউর ব্লগ। আপনার ওয়েবসাইটে যদি ভিডিও ব্লগ হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইটের ভিডিওগুলো কিভাবে ম্যানেজ করবেন এখান থেকে সেই অপশনটি কিন্তু দেওয়া রয়েছে। ভিডিও ম্যানেজমেন্ট ফর এক্সেল বাংলা টিউটোরিয়াল, যদি এখান থেকে আপনি সেটিং করেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওগুলোকে সেটিং করে নিতে পারবেন। তারপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সাইট ফিড। এটা হচ্ছে গুগলের একটি অপশন রয়েছে ফিড বার্নার। আপনি চাইলে এখান থেকে ফিড বার্নারে আপনার সাইটটাকে অ্যাড করে দিতে পারেন। যখনই আপনি একটি ব্লগ পোস্ট করবেন তখন যারা আপনার ফিড বার্নারে সাবস্ক্রাইব করবে তাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার সেই ব্লগ পোস্টটি চলে যাবে এবং সেখান থেকে অনেক 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 পরিমাণে ভিউজ হবে। তারপরে যে অপশনটি রয়েছে এনাবল টাইটেল লিঙ্ক অ্যান্ড এনক্লোজার লিঙ্কস, এটা প্রয়োজন নেই। তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। অ্যাডাল্ট কন্টেন্ট যদি আপনি এখানে ইয়েস দেন সেটা হচ্ছে 18+ যারা আছে তারাই শুধুমাত্র আপনার ওয়েবসাইটটিকে দেখতে পারবে এবং 18+-এর নিচে যে বয়সের লোকেরা আছে তারা কিন্তু আপনার এই সাইটটি দেখতে পারবে না। এবং অ্যাডাল্ট কন্টেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের পর্ন বা সেক্সুয়াল যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো। এখান থেকে যদি আপনি এটা ইয়েস করে দেন তাহলে আপনি কখনোই গুগল অ্যাডসেন্সের মনিটাইজ পাবেন না এবং গুগল অ্যাডসেন্স থেকে মনিটাইজ করে কখনোই এটা থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। আমি গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে এবং গুগল সার্চ কনসোল সম্পর্কে একটি ভিডিও বানাবো। যখন ভিডিওটি বানাবো তখন এটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। এটা আমি প্রাথমিক অবস্থায় বলে দিচ্ছি। গুগল অ্যানালাইটিক্সে যখন আপনি অ্যাকাউন্ট করবেন এবং আপনার সাইটটিকে সাবমিট করবেন তখন তারা একটি আইডি দেবে এবং অ্যানালাইটিক্স আইডিটাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে কিন্তু তখন গুগল অ্যানালাইটিক্স আপনার এই সাইটটাকে ট্র্যাক করতে পারবে, অন্যথায় ট্র্যাক করতে পারবে না। বন্ধুরা তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইউজার সেটিং। ইউজার সেটিংয়ে দেখুন কি রয়েছে। এখানে আপনি আপনার যে প্রোফাইল রয়েছে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন, আপনার প্রোফাইলে নতুন করে নাম দিতে পারবেন, ইউজার ব্লগার ড্রাফট। এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো মানে মূলত আপনার যে যারা ব্লগ পোস্ট করবে ইউজারদের ম্যানেজমেন্ট করার জন্যই এই অপশনটি রয়েছে। ঠিক আছে, এই ছিল ব্লগারের সেটিং অপশনটি, মোটামুটি কমপ্লিট। এখন যে টিউটোরিয়ালগুলো দেখাবো আমি প্রথম অবস্থায়, এখন আমি এই ওয়েবসাইটটিতে কিছু কন্টেন্ট দেব। কন্টেন্ট দেওয়ার পর যখন একটু কন্টেন্টগুলো পূর্ণ হবে ভিজিটর আসবে এবং এখান থেকে আরেকটি তখন এই সাইটটাকে আমরা গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসোলে অ্যাড করব, সেটাকে আমরা ভিডিও করে দেখাবো এবং অতঃপর যখন ভিজিটর আসবে তখন এটাকে আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করব এবং গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হলে সেখান থেকে আমরা কিভাবে ইনকাম করব সেই পর্যন্ত কিন্তু আমরা এই ওয়েবসাইটটি থেকে আপনাদেরকে লাইভ দেখাবো। তো বন্ধুরা ভালো থাকুন,
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।